রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন চলছে। কথা বলছেন মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেটা করছেন আমি মনে করি, বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো, দুটো পত্রিকা অফিসের সামনে গরু জবাই করবার মতো বীভৎস কাণ্ড ঘটলো, তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি এটা আমরা মনে করি এটা ইতিবাচক আছে। এর উপরে আমরা বিবৃতি দিয়েছি। আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি। সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না। আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধারণ আছে, সেরকম করে বলেন, কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং তারপরেও কোনো গ্রেপ্তার নিয়ে, কোনো একটা ঘটনা নিয়েও যদি আপনাদের বক্তব্য থাকে সেটাও বলবেন। এখন যেই ধরনের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেই সংগঠনগুলো থেকে যেরকম করে বক্তব্য আসছে, স্লোগান আসছে, সেই স্লোগানগুলো যদি আমরা এরকম দেখি যে সেটা অন্য কোনো জায়গার স্লোগানের সাথেও মিলে যায়, তাদের প্রচারের সঙ্গেও মিলে যায়, তখন আমাদের উদ্বিগ্ন হবার তো কারণ আছে। অতএব আমরা সবাইকে আরও দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কেন? ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে। গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে, এগুলোর পেছনে সরকার হেঁটেছেন, তাই দেখেছি আমরা। এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলবো, এটার পেছনে হাঁটবার ব্যাপার ছিল না। একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়লো এবং তারপরে যে সংঘাতটা হলো, এটা প্রতিরোধ করা যেত, প্রতিকার করা যেত। কিন্তু সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত, যেটাকে আমি বলছি প্রোঅ্যাক্টিভ, সেটা তো নয়, এমনকি বোঝা গেতে অ্যাক্টিভও নয়। এক্ষেত্রেও সরকারকে আরও বেশি সতর্ক থাকার জন্যে বলবো। এবং শেষ পর্যন্ত হয় কি, যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন, দায় তারই বর্তায়।